এই ঝিঙে গাছগুলো দেখুন এত বড় হয়ে গেছে, মানে মাটিতে পড়ার পর থেকে মানে এত পরিমাণে ডালপালা ছেড়েছে, মানে ডালপালা যেখানে খুশি চলে যাচ্ছে। এই একটা ওই দিকে একটা, চারিদিকে ছড়িয়ে যাচ্ছে ডালপালা। কিন্তু প্রত্যেক দিন আমাকে ওই ইয়েগুলো আবার ঠিক করে মাচায় তুলে দিতে হয়। আর এই দিকের কিছুটা মাচা আমি করে দিয়েছি, কারণ এতটুকু ছিল, এতটুকুতে হচ্ছিল না, তো জায়গাটা ছোট হয়ে গেছে বলে তার জন্য আর একটু এক্সট্রা করে দিলাম। এখন দেখা যাক, এরপরও যদি আবার করতে লাগে তাহলে হয়তো ওই দিকে আর একটু বাড়িয়ে দেবো। কলা গাছেও ধরে নেয়। হ্যাঁ, কলা গাছেও ধরে নিতে পারে। গেছে তো মুখটা কাছাকাছি কলা গাছ পর্যন্ত। আমার মনে হচ্ছে আর একটু বাড়াতে হবে, ডালপাল্লা ছড়িয়েছে তো। এইদিকে প্রথমে কলা গাছ নিয়ে এসেছিলাম, এইটা মানে এই বড় গাছটা, আর এই গাছটা ছিল। এখন কলা গাছের সাইড দিয়ে এই গাছটা বেরিয়েছে, এই ছোট গাছটাও বেরিয়েছে, আর ওইখানে একটা বেরিয়েছে। এই যে দেখুন, ওই যে সাইডে দেখুন দুটো কলা গাছের মাঝখান দিয়ে একটা বেরিয়েছে। মানে এখন শুধু কলা গাছের চারা বেরাতেই আছে। তো এখন সকালবেলা থেকে প্রায় বৃষ্টি শুরু হয়ে গেছে, আর ভালো মেঘ করে রয়েছে, বৃষ্টি মনে হয় থামার ইচ্ছে নেই। তো আমি তো কাজে বেরোবো, এখন কাজে যাবো কিরমভাবে সেটাই এখন বুঝে পাচ্ছি না, এত জোরে বৃষ্টি হচ্ছে। এদিকে সকালে রান্না বান্না চলছে, আর বাবার টিফিন রুটি, আর আয়ুষ লুচি আলুর দম খাচ্ছে। ওর স্কুল আজকে ছুটি ছিল, আর আজকে স্কুল যাওয়ার কথা ছিল, কিন্তু রাতের বেলায় ফোনে মেসেজ করে পাঠিয়েছে যে আজকে স্কুল বন্ধ আছে, কি একটা কারণে, সেটা কারণটা জানা হয়নি আমার। আর দুদিন আগে ওর এই পাটা, কোন পাটা রে? ওই পাটা, আচ্ছা এই পাটা, হ্যাঁ এই চুন হলুদ লাগানো আছে। এইটা ফুটবল খেলতে গিয়ে মোচকা লাগিয়েছে, এখান থেকে আঙুলগুলো ভাঁজ হয়ে গেছিলো। তো যেই কারণে ও পরে যখন লেগেছিল তখন অতটা বুঝতে পারিনি, যত রাত হচ্ছে তখন আস্তে আস্তে দেখছি হাঁটতে পারছে না, পাটা ফুলছে। তা অনেকটা পাটা ফোলার পরে রাত্রেবেলা চুন হলুদ দেওয়া হয়েছিল, কিন্তু তাতেও দেখছি সকালবেলায় কমেনি। তাও সেদিনও স্কুল বন্ধ হয়েছে। তার পরের দিনও দেখলাম যে না, তখনও ফুলছে না, ফোলা কমছে না। তারপরেও সেদিনও স্কুল বন্ধ, মানে দুটো দিন পরস্পর স্কুল বন্ধ হয়ে গেছে। যে ওষুধ খাওয়ানো হয়েছে, আর এদিকে চুন হলুদ গরম করে দেওয়া হয়েছে, তা এখন দেখছি একটু কম আছে, নাহলে এই জায়গাটা পুরোটা ফুলে ছিল। তো আজকে ছুটির কারণে স্কুল বন্ধ, তো মোট 3 দিন পরস্পর ছুটি হয়ে গেল। আর এই পা নিয়েও কালকেও বৃষ্টিতে লাফিয়েছে ফুটবল খেলার মতন। এদের ব্যথা ট্যাথা কিছু নেই। আর আমি সকালের চা বিস্কুট খেয়ে নিচ্ছি এখন। আর একটু পরে কাজের দিকে রওনা হবো। তা এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, কি করে যে যাবো বুঝে পাচ্ছি না, কিন্তু কাজে যেতে হবে, কারণ এমার্জেন্সি কাজ রয়েছে। মানে কাজ এরকম ছড়িয়ে ছিটিয়ে রেখেছি, তারা বাড়িতে থাকতে পারছে না। কি বলছিলি, কি বলছিস? হুম, টিভিতে শুনেছি নাকি নাসা বলেছে 2025-এ তোমার এই ভূমিকম্প আসবে। হ্যাঁ হ্যাঁ, ধ্বংস হয়ে যাবে, পৃথিবী থাকবে না তো। হ্যাঁ তাই তো বললাম তো। এটা আমার টিফিন গোছানো হচ্ছে।
ঘরটা এখন কাজ হচ্ছে, আমি কাজে এসেছি এখানে, যেদিন খেয়ে উঠেছি এখন কাজ করবো। আজকেও কাজ দিয়ে বাড়ি আসার পথে এইগুলো কিনে নিয়ে এসেছে। তো যখন ঢুকছে তখনই আমি সন্ধ্যা দিচ্ছিলাম, তো আমি বললাম দাও তাহলে ঠাকুরকে দিয়ে দিই। এইগুলোই আজকে ঠাকুরকে প্রসাদ হিসাবে দিয়ে দেবো। আমি যখন কাজ থেকে আসছিলাম, কাজ থেকে আসার পথে আর কি রাস্তায় একটা ভাইয়ের সঙ্গে দেখা হয়েছে, মানে ওর কি ফলের দোকান আছে, তো ওর কাছ থেকে অনেক ফল আমি নিই, একটু কমেও পাওয়া যায় আর ভালো ফ্রেশ ফল পাওয়া যায়। তা আসার পথে দেখলাম চেরি, তারপর ড্রাগন ফ্রুট, তারপরে আর কি আলু বোখারা, এগুলো আরও নানান রকমের সেই দুবাইয়ের খেজুর টেজুর এগুলো বিক্রি হচ্ছিল। তা আমি ড্রাগন ফ্রুট, চেরি আর আলু বোখারাটা নিয়ে এসেছি বাড়িতে। তো আনার সঙ্গে সঙ্গে তখন বনি বললো যে তাহলে এটা ঠাকুরের ওখানে দিয়ে দাও, ওই ফল যেহেতু, তাই ওই ফলটা কেটে আর কি পুজোতে দেওয়া হলো। আর আমি এখন যাবো একটু গিয়ে একটু স্নান টান করে একটু ফ্রেশ হয়ে নেবো, কারণ এখন সবে কাজ থেকে এসেছি। ঠাকুর এখন খাচ্ছে, তোর এখন খেতে হবে না। ঠাকুর খেয়ে নিক সন্ধ্যাবেলায়, তারপর ঠিক আছে। আমাদের খাওয়াতে আমাদের কি আছে, তুমি খাচ্ছি তাতে অসুবিধা লাগে, আমরা খাচ্ছি। এই দাও তো ওকে, চেরি দাও তো, ও না খেয়ে ছাড়বে না, ও হ্যাংলা হবে। আলু ধুয়ে খাবি। ছোট আপেল, ছোট টমেটো, আপেল না, স্বাদ টমেটোর মতন খেতে, একটু টক মিষ্টি। পুরো ফিগার আপেল, স্কিন পুরো আপেল, খেতে শুধু টক। যা, মানে সন্ধ্যা হয়ে গেছে, ঠাকুরকে দেবো, ঠাকুর খেয়ে নিক বা সন্ধ্যাটা হয়ে যাক তারপরে খাবে, সে তস হয়েছে না, ওর এখনই খেতে হবে। মানে কি বলবো, মানে ওর পছন্দের জিনিসও আলু বোখারা আর চেরি, সব বাচ্চাদেরই সবারই পছন্দ, তাই পেয়েছে, এখনো তস হয়েছে না, এখন খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে। মিষ্টি আছে? টমেটো মতন লাগছে নাকি? দেখি। টক মিষ্টি মেলানো তো বেশ ভালো লাগছে খেতে, কিন্তু টকের ভাবটা বেশি। इंडिया क्या बात है, क्या बात है। 2007 में आखिरी बार जीता था, 2007 में शुरुआत हुई थी T20 विश्व कप की, और उसके बाद 2014 में आप फाइनल पहुंचे थे, लेकिन उसके बाद कभी इतने पास नहीं आए थे। एक ऐसे मुकाबले में
इसको वहां लेके जा रहा था। To all the Malayali people who are watching, 1983 films, 2007, 2011 another Malayali, and 2024 and 2024 Sanjay Samson. क्या बात है? ये देखो आप, ये बहुत ज्यादा दिखता नहीं है। That is the most I've seen Raj taking. राहुल भाई, what the winner है भाई राहुल भाई। Brilliant, brilliant. এখন এটা চলছে মটন, এটা মটন কারি হবে আর এটা ফ্রাইড রাইসের জন্য বিনস আর বাবা ছাকা লেগেছে, বিনস আর গাজর ভাজা হচ্ছে। আসলে জিনিসটা হয়েছে কি, কালকে যেহেতু ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপটা জিতেছে, টি20 ওয়ার্ল্ড কাপটা, তো সেই আনন্দে আজকে ঘরে ফ্রাইড রাইস আর মটন কারি হচ্ছে। নিজেরা খাওয়া দাওয়া করতে আনন্দ, একটা খুশি জিনিস যে ইন্ডিয়া বিশ্বকাপ পেয়েছে। আর ইন্ডিয়া বিশ্বকাপ পেয়েছে সবই ঠিক আছে, কিন্তু একটু হলেও মনে একটু কষ্ট রয়েছে, যেহেতু বিরাট কোহলি আর রোহিত শর্মা দুজনেই টি20 থেকে রিটায়ার নিয়ে নিল। যাই হোক, তাদের ডিসিশন, তারা যেটা ভালো বুঝেছে সেটাই করেছে, কারণ তারা আমাদের থেকে ভালো জানে এসব ব্যাপারে। তারা যেটা ভালো বুঝে সেটাই করেছে, তাদের সিদ্ধান্তকে স্বাগত জানাই। এটা হয়তো সম্মান থাকতে থাকতেই ছেড়ে দিয়েছে, খুবই ভালো জিনিস। তবে আরও কিছুদিন থাকলে হয়তো ভালো হতো, এটা মন চাইছে, কিন্তু কিছু করার নেই। তবে ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ জিতেছে, এটাই খুব আনন্দের। এই খুশিতে আজকে মটন কারি আর ফ্রাইড রাইস রান্না হচ্ছে, সেটা আমরা সবাই মিলে খাবো। তোমারটা বাড়ো নি, তুমি বসো, এই জলে দাও না। পরে